হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আজকে একটা ব্লগ নিয়ে হাজির হলাম, কারণ কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত ছিলাম। আমাদের ছোট্ট ট্রেনিং সংসার এখনও পুরোপুরি শুরুই হয়নি, মানে আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু নিজের একটা বাসা ঠিক হয়নি। আর অবশেষে আলহামদুলিল্লাহ একটা বাসা পেয়ে গেছি। কাল ভোরে হবে আমার বিদায় যাত্রা আমার বাবার বাড়ি থেকে। মনে অনেক কষ্ট, অনেক মন খারাপ। আজ আম্মু আমাদের জন্য বাদাম ভাজা করছিল, কেননা বাদাম ভাজা আমার অনেক বেশি পছন্দ, আমার হাজব্যান্ডের, আমার বাবার, মানে আমাদের বাসার প্রত্যেকটা মানুষের অনেক বেশি পছন্দ। তো মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আমার অনেক বেশি মন খারাপ লাগছিল। তো মায়ের সাথে গল্প করছিলাম, মনে হচ্ছিল মাকে ছাড়া কিভাবে আমি আমার নিজের সংসার গোছাবো। মাকে ছাড়া তো আমি একদমই অচল, ঠিকভাবে কিছুই করতে পারি না। অনেক বেশি মন খারাপ লাগছিল। আমাকে অনেক বোঝাচ্ছিল যে ধীরে ধীরে তুমি থাকতে থাকতে সব অভ্যাস হয়ে যাবে। তো এই তো ছোটো টোনাটুনি সংসারের জন্য মা কিছু কিছু জিনিস কিনছিল, মানে কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস কিনছিল, ছোটো হাঁড়ি। আর এই তো সন্ধ্যায় আমার হাজব্যান্ড চলে আসছিল এই নাস্তাগুলো নিয়ে। তো ভোরে সকালে উঠেই আমরা এগুলো পরিষ্কার করে নিলাম তাড়াতাড়ি করে। এটা সন্ধ্যার দিকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। ফুলগুলো কিনে রাখছিল আগে থেকে। আর বাবা একটা সুন্দর ওয়াটার বোতল কিনে নিয়ে আসছিলো আমার জন্য, কারণ আমি এটা অনেক বেশি পছন্দ করি। আর এই যে আমার বিদায় যাত্রার জন্য জিনিসপত্রগুলো গোছানো হচ্ছিল, অনেক বেশি মন খারাপ লাগছিল। জীবনে এই নতুন অধ্যায় শুরু হচ্ছে, তারপরেও মনটা আটকে আছে আমার মায়ের কাছে। মাকে ছাড়া আমি সত্যি অনেক অচল, কেননা আমি ঠিকভাবে কিছুই করতে পারি না। আসলে মা জিনিসটা অন্যরকম হয়। সব কাজে ভুল করলেও মারা কেন জানি শাসন করে সুন্দর করে বুঝিয়ে দেয়, কিন্তু আমরা বুঝতাম না। তো এই তো আমরা বের হয়ে পড়লাম, অনেক বৃষ্টি হচ্ছিল। এই তো লাস্ট স্টেপে দিব আমি আস্তে আস্তে ব্লগগুলো আজকে